ভাবুন তো, মাসের শেষে ঘরে চাল নেই, বাচ্চার স্কুল ফি বাকি, ওষুধ কেনার টাকাও নেই হাতে। ঠিক এমন সময় যদি সরকার আপনার হাতে নগদ অর্থ পৌঁছে দেয় তাহলে কেমন হবে? সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বিএনপি সরকারের পূর্ব ঘোষিত ফ্যামিলি কার্ডের ফাইলড প্রকল্প শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই। দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি নিয়ে আসছে ফ্যামিলি কার্ড নামে নতুন কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? আবেদন করবেন কিভাবে? আর কি কি কাগজ লাগবে? সত্যিই কি সবার জন্য হবে, নাকি নির্দিষ্ট কিছু মানুষের জন্য? নাকি বিএনপির নেওয়া এই প্রকল্পটিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে অকার্যকর হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যামিলি কার্ড আসলে কি? ফ্যামিলি কার্ড হচ্ছে একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি। এই কার্ডের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিত সহায়তা নিশ্চিত করা। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নগদ অর্থ পরিবারের নারী সদস্যদের হাতে দেওয়া হবে। বিএনপির মতে এতে দুইটি কাজ একসাথে হবে। একটি হচ্ছে পরিবার আর্থিক সহায়তা পাবে, 2 নম্বরটি হচ্ছে নারীর ক্ষমতায়ন আরো শক্তিশালী হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া নগদ অর্থের পরিমাণ কেমন হবে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের সহায়তার পরিমাণ বেশি হবে। যদিও চূড়ান্ত অঙ্ক এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি মাসিক ভিত্তিতে দেওয়া হবে। এছাড়াও নগদ টাকার পাশাপাশি কিছু ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার ব্যবস্থাও থাকতে পারে। সরকার কিভাবে নির্বাচন করবে উপকারভোগী পরিবার? এটাই হচ্ছে সবচেয়ে কঠিন এবং জটিল সমস্যা। আমরা এর আগেও দেখেছি যে সকল পরিবারগুলো এই সব সরকারি সহায়তা পাওয়ার কথা তারা পায় না। সরকারের মতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে, জাতীয় পরিচয়পত্র এনআইডি ভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি পরিবারের আর্থিক অবস্থা যাচাই করে তালিকা তৈরি করা হবে, যার ফলস্বরূপ একই পরিবার একাধিক সুবিধা নিতে পারবে না। দালাল বা মধ্যস্থতার সুযোগ কমবে, স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। ফাইলড প্রকল্প কি? প্রথমে দেশের কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির বাস্তবায়ন করা হবে। এটাকে বলা হয় ফাইলড প্রকল্প। যদি ফাইলড প্রকল্প সফল হয় তাহলে ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। অর্থাৎ শুরুতেই সবার জন্য না হলেও ভবিষ্যতে পুরো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আবেদন করতে কি কি লাগবে? এখন আসি আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রাথমিকভাবে মাত্র 3টি জিনিস প্রস্তুত রাখতে বলা হয়েছে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, একটি সচল মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের সকল তথ্য ও যাচাই প্রক্রিয়া মোবাইল নাম্বারের মাধ্যমে হতে পারে। কোথায় আবেদন করবেন? ইউনিয়ন পরিষদে, পৌরসভায় অথবা কাউন্সিল কার্যালয়ে। গুরুত্বপূর্ণ নিয়ম: প্রতিটি পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবে। কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ বা নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। ভুয়া তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। অনেকেই এখন থেকে দুর্নীতি শুরু করেছে। সরকারের ঘোষণা দেওয়ার আগেই অনেকে দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে বিভিন্ন নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে আপনারা সাবধানে থাকবেন। সরকারি ঘোষণা ছাড়া কারো কাছে টাকা দেবেন না।